আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আসলে আমি বাড়ি থেকে আসি আপনার অক্টোবর 14 তারিখে মেলা দিছিলাম। তো আমাদের ভিসা আসলে 3 মাসের ভিসা থাকে। তো আমি একটু দেরি করে আসছিলাম বাড়ি থেকে, বুঝছেন। সেপ্টেম্বর ইনটেকের স্টুডেন্ট ছিলাম আমি। তো আসার পর এখানে আমার 15 দিন আমি বসেই আছি, আমার রেজিস্ট্রেশন হয় নাই। তো রেজিস্ট্রেশন হয় নাই এই কারণে আমি অনেক কিছুই করতে পারি নাই, লোজস্লই করতে পারি নাই। পাসপোর্ট ট্রান্সলেট করছিলাম আইসা। তো এখন আমার ভিসা লাগে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের যারা আমরা একসাথে আসছিলাম, আপনার মনে করেন আমি যখন আসছিলাম 14 তারিখে অক্টোবরের, তখন আরও প্রায় মানে তারপর থেকে নিয়ে আরও 50-60 জনের মতো স্টুডেন্ট আসছে। তো আমাদের এখানে কারোই ভিসা লাগে নাই। আমাদের এখানে একটা বেল লেগে গেছে কি আপনার, এই মেডিকেল করাইছে আমার যখন মনে করেন ভিসার মেয়াদ আছে 4 দিন, তখন আমাদের মেডিকেলই করাইছি। তো মূলত আগে মেডিকেল করাইলে শুধু ভিসা হয়ে যেত মেডিকেল দিয়েই, কিন্তু এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে, ইমিগ্রেশনে এত ঝামেলা করতেছে যে শুধু মেডিকেল দিয়ে কারো ভিসা হয় না। তো সবারই মোটামুটি ভিসার মেয়াদ শেষ। তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তো মনে করেন আবার মেডিকেল দিয়া ইমিগ্রেশন থেকে বলতেছে যে ভিসা হইব না, আপনার লাগবে হচ্ছে গিয়া আপনার গ্রিন কার্ড লাগবে। তো গ্রিন কার্ড করতে গেলে আবার ভিসার মেয়াদ লাগে, ভিসার মেয়াদ ছাড়া গ্রিন কার্ড হয় না। তা আসলে স্টুডেন্ট যারা আছে তারা একটা ঝামেলাই পড়ে গেছে মোটামুটি। তো আমি আসলে আলহামদুলিল্লাহ আমার কপালটা ভালো, আমি আর মারিয়া দুজনে আপনার ভিসা পেয়ে গেছি। নভেম্বর মাসের 29 তারিখে আমাদের ভিসার মেয়াদ শেষ ছিল। তো আমরা আসলে আমাদের দুজনের পাসপোর্ট চলে গেছে আপনার ইমিগ্রেশনে, আর কারো পাসপোর্ট যায় নাই। এমনকি আরও অনেক আছে যাদের ভিসার মেয়াদ শেষ 29 তারিখে, কিন্তু কারো পাসপোর্ট আপনার ইমিগ্রেশন অবধি যায় নাই। তো আমাদের শুধু মেডিকেল রিপোর্টটা নিয়ে ভিসা হয়ে গেছে আল্লাহর রহমতে। তো আর কারো ভিসা হয় না। এমনকি মনে করেন আমার পরে যারা আসছে, আমার আগেও যারা আসছে, এমনও অনেক স্টুডেন্ট আমি দেখছি কারো ভিসা হয় নাই। তো সবারই গ্রিন কার্ড করা লাগছে, তারপরে ভিসা হয়েছে। তো শুধুমাত্র দুইজনের পাসপোর্ট গেছে আপনার ইমিগ্রেশন অফিসে, আর সেই দুইজনের মধ্যে আমি আর মারিয়া, এই দুইজনের পাসপোর্টই ইমিগ্রেশন পর্যন্ত গেছে। আমাদের সব কিছু দেরিতে করেছে। এই কারণে আমি সবাইকে বলবো, রাশিয়াতে যারা স্টুডেন্ট ভিসা পাইবেন তারা একটু দ্রুত চলে আসার চেষ্টা করবেন, খরচটা নিয়ে তারপর দ্রুত চলে আসবেন। কারণ এখানে আইসা আপনার যত কাগজপত্র আছে সব দ্রুত করে ফেলবেন। রেজিস্ট্রেশনটা কইরা মনে করেন ভার্সিটি যে রেজিস্ট্রেশন করে আপনার ডরমেটারি যে রেজিস্ট্রেশনটা করে, ওইটা করার পর সাথে সাথে আপনার পাসপোর্ট পিরিউড করে যত ডকুমেন্ট আছে সব করে নেবেন, স্নিল সাইন করে ফেলবেন। তো আমি আসলে স্নিল সাইন করার জন্য পাসপোর্ট নিয়ে গেছিলাম। পরে দেখলেন তো আপনারা যে স্নিল সাইন করছি। তো আবার গেছি এগুলো আনতে, তখন আমার হাতে পাসপোর্ট ছিল না, এগুলো দেয় নাই। তো পাসপোর্ট ছাড়া আবার এগুলো দিব না, বুঝছেন। তো এই একটা ঝামেলা। এই কারণে দ্রুত আইসা সব করে ফেলবেন। পরে এখন দেখেন সবার চাপ দিতেছে, সবার ভিসার মেয়াদ শেষ। এখনও কারো ভিসা হয় নাই, সবার ভিসার মেয়াদ শেষ। মাত্র জমা দিছে আপনার গ্রিন কার্ড করছে সবাই, মাত্র কেবল গ্রিন কার্ড করে তারপর জমা দিছি। তো আল্লাহর রহমতে আমি আর মারিয়া ভিসা পেয়ে গেছি গ্রিন কার্ড ছাড়াই। এখন নতুন আইন হয়েছে যে গ্রিন কার্ড ছাড়া কারো ভিসা হইব না। তো আগে আইন ছিল না, তো বর্তমানে হয়েছে। এই কারণে মনে করেন আমরা দুজনই পাইছি কেবল। তো এই কারণে আসলে কি বলবো, মোটামুটি খুশি। কারণ যারা গ্রিন কার্ড করছে তারা 2200 রুবলস দেওয়া করছে প্রত্যেকে, 2200 2000 এরকম রুবলস লাগছে প্রত্যেকেরই। তো আমাদের এখন মনে করেন এটা ফ্রিতেও করা যায় গ্রিন কার্ড। তো ওরা তো আর্জেন্ট করছে, এই কারণে 2000 টাকা করে লাগছে অনেকের। আবার এখানে পিরিবুট করছে, মানে পাসপোর্ট ট্রান্সলেট করছে, এখানে অনেকের 2000-3000 টাকা খরচ হয়েছে। তো এগুলো এক্সট্রা খরচ হয়েছে। তো আল্লাহর রহমতে এই খরচগুলো আমাদের হয় নাই। তো এটাই, এখন ভিসা পাইছি। তো ভাবলাম আপনাদেরকে দেখাই। এটা আসলে দেখানোর কিছুই নাই, এখানে আসার পরে সবারই ভিসা লাগা যায়। তো আমাদেরটা একটু ঝামেলায় পইরা তারপরে লাগছে, এই কারণে ভাবলাম সে আপনাদেরকেও একটু দেখাই। তো এরকম ঝামেলা না হইলে আসলে দেখাই। দেখেন এই যে 315 দিনের 2026 সাল পর্যন্ত আমাদের ভিসার মেয়াদ আছে 10 তারিখ 10 মাস 2026। তো এক বছর 315 দিনের ভিসা পাই দেখছি। আপনার সামনের বছরের আপনার সেপ্টেম্বর মাস অবধি আপনার আমাদের ভিসা লাগে গেছে। আপাতত এক বছরের কোনো টেনশন নাই। আর মূলত আমি ভিডিওর সামনে আসি না কোনো সময়। তো আসলে ভিডিওর সামনে এসে আমি তেমন কথা বলতে পারি না, লজ্জা লাগে।
তো আজকে আসলাম কারণ ভাবলাম যে আপনাদেরকে ভিসাটা দেখাই, একসাথে কথা বলি। আর বিষয়টা হচ্ছে গিয়া এখানে আসার পর আমাদের ভিসার মেয়াদ থাকে মাত্র 3 মাস। তো আমাদের পাসপোর্টটা নিয়ে যাই, তো পাসপোর্ট ছাড়া যদি পুলিশে ধরে তাহলে তো যাবে না। এই কারণে ভার্সিটি থেকে আপনার একটা কাগজ দেয়, এই যে ভার্সিটি থেকে আপনার এই 3টা কাগজ দিবে। একটা দিবে হচ্ছে গিয়ে আপনার ডরমিটরি থেকে অবশ্যই দিতে বলে এখানে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ডরমিটরি কার্ড, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া আপনার হোস্টেল কার্ড, আর এটা হচ্ছে গিয়া আপনার পাসপোর্ট নিয়ে গেছে। তো এই কারণে পুলিশে ধরলে যাতে আমি এটা দেখাইতে পারি, এই কারণে এটা আমাদেরকে দিছে আর কি ভার্সিটি থেকে। তো পুলিশে ধরলে এটা দেখাইলে তেমন কোনো ঝামেলা হয়ে যাবে। তো এখন আপাতত এগুলোর কোনো কাজ নাই। আর এটা তো হচ্ছে গিয়ে স্টুডেন্ট কার্ড, আপনারা জানেনই ভার্সিটিতে ঢুকলে এটা লাগে, বের হইলেও লাগে। তো এখন আপাতত আমি আমার পাসপোর্ট পাইছি, ইমিগ্রেশন কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড, এই 2টা পাইছি, 3টা পাইছি আর কি। তো মূলত আপনার রাশিয়াতে ঘোরাফেরা করলে আপনার এই 3টা লাগবেই, রেজিস্ট্রেশন কার্ড, ইমিগ্রেশন কার্ড আর হচ্ছে গিয়ে পাসপোর্ট। বিশ্বাস অবশ্যই লাগবে। তো আপনার রেজিস্ট্রেশন কার্ড এটা এমন একটা কার্ড যে আপনার প্রতিটি স্টেটে, রাশিয়াতে আপনার যেই 11টা টাইম জোন আছে, 11টা স্টেট আছে, তো প্রতিটি স্টেটের আলাদা আলাদা রেজিস্ট্রেশন হয়। তো রেজিস্ট্রেশন এই কারণে আপনি মনে করেন এইখান থেকে বোরনেস থেকে রাশিয়া মস্কোতে গেলেন, তো মস্কোর আলাদা একটা রেজিস্ট্রেশন কার্ড হয়, বুঝছেন। তো প্রতিটি স্টেটের আলাদা আলাদা রেজিস্ট্রেশন কার্ড আছে। তো আপনার এইটাই যদি ওইখানে গিয়ে থাকেন রেজিস্ট্রেশন কার্ড লাগবে মাস্ট বি। তো এই 3টা জিনিস হলে রাশিয়াতে আপনি বৈধ, বুঝছেন। তো এটাই এখন আমাদের 1 বছর আপাতত কোনো টেনশন নাই। আর যারা এখনও ভিসা পায় নাই তাদের জন্য দোয়া করি যেন ভিসাটা পাওয়া যায়, কারণ আমার সাথে আসছে অনেকেই, কেউ ভিসা পায় নাই এখন পর্যন্ত। আর তারা পায়ে ফেলবে 100% বইলা দিচ্ছে, সমস্যা নাই। কিন্তু তাও যেহেতু ভিসার মেয়াদ শেষ, তাই সবাই একটু টেনশনে আছে। তো আজকে বাইরে অনেক শীত, প্রায় -7 ডিগ্রি। আমার হাত দেখেন বরফ হয়ে জমে গেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে দেখালাম ভিসা। তো আসলে যারা রাশিয়াতে ভিসা পাইবে একটু দ্রুত চলে আসবেন, যেন কাগজপত্র সব করতে পারেন। সিম কিনা, যদি আপনি দ্রুত আসেন তাহলে সিম কিনতে পারবেন, তখন ক্লাস করতে এখানে সেখানে যাইতে, কাজ খুঁজতে অথবা ঘুরতে আপনার সুবিধা হবে আর কি, বুঝছেন না। ব্যাংক কার্ড করতে পারবেন। তো ব্যাংক কার্ড করলে সুবিধা হচ্ছে কি আপনার প্রতি জায়গায় আপনার একটা ডিসকাউন্ট পাওয়া যায় ব্যাংক কার্ডে, যখন আপনি কার্ডে পেমেন্ট করবেন তখন। এমনিতে ক্যাশে করলে একটু বেশি দেওয়া লাগে, আর কার্ডে করলে আপনার প্রতি জায়গায় কিছু না কিছু কম পাবেন, বুঝছেন। এই কারণে সবাই চেষ্টা করেন দ্রুত আসার। আইসা ভিসা পাওয়ার সাথে সাথে কদিন পরে চলে আসবেন, আইসা আপনার কাগজপত্র দ্রুত করে ফেলবেন, বুঝছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো টাটা, আল্লাহ হাফিজ।